খুরশিদুল জান্নাত শুধু কক্সবাজার জেলা নয়, দক্ষিণ চট্টগ্রামের ছেলে মেয়ে উভয়ে অধ্যয়ন করে এমন উচ্চ বিদ্যালয়ের একমাত্র নারী প্রধান শিক্ষিকা তিনি। তার দক্ষতায় পিছিয়ে থাকা উচ্চ বিদ্যালয় এখন প্রথম সারিতে থেকে ফাইট করছে পাশের হার এবং শিক্ষামানে। বলছি কক্সবাজারের ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের কথা। খুরশিদুল জান্নাত 2010 সালে ভারপ্রাপ্ত প্রধান এবং পরে 2016 সালের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমূল পরিবর্তন ঘটে বিদ্যালয়টিতে। শ্রেণীকক্ষ সম্প্রসারণ, আধুনিকায়ন, ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব নির্মাণ সহ ভৌত অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। হুমকি ধমকি উপেক্ষা করে ভূমিক্ষেকুদের হাত থেকে রক্ষা করেছেন বিদ্যালয়ের বেদখলে থাকা জমিও। যেখানে বিদ্যালয়টি শিক্ষার্থীর সংখ্যায় 600 আর পাশের হার 70-এর কোটায় বন্দী ছিল, সেখান থেকে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের পর পাশের হার 96% আর শিক্ষার্থীদের সংখ্যা 1500 ছাড়িয়ে গেছে। এত সব অগ্রগতিতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি হলেও নাখোশ স্বার্থন্বেষী কিছু শিক্ষক এবং স্থানীয় কিছু প্রভাবশালী। ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সফলতার শিখরে নেওয়ায় এখন খুরশিদুল জান্নাতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এত বছর আমি গ্রুপিং দেখিনি কখনো, না হলে এই মানে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি লোভ পড়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো বিদ্যালয়ের জমিতে নির্মিত দোকানগুলো। সেই দোকানগুলো এবং বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করার জন্য চক্রটি তাকে অপসারণে উঠে পড়ে লেগেছে। এছাড়াও চিহ্নিত কিছু শিক্ষক ক্ষমতার চেয়ারের লোভে সাধারণ কিছু শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে অপমান করার চেষ্টা করছে তাকে। এই বিদ্যালয়ে গত কয়েকদিন ধরে অনিয়ম দুর্নীতির দায়ে প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হয়েছে। তারা প্রধান শিক্ষিকার বেশ কিছু দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন, তবে এসবের সুনির্দিষ্ট প্রমাণ নেই তাদের কাছে। বহিরাগত মানুষ এসে তাদের উপর আক্রমণ করেছে। এগুলো অবশ্যই শিক্ষার্থীরা যাদের পদত্যাগ চাচ্ছে ওনার ইন্ধনেও আছে এবং উনি বলতে পারবেন ওনার সাথে আর কে কে আছে। উনি অবশ্যই দুর্নীতি করছেন, যার কারণে তো শিক্ষার্থীরা খুবই, এলাকাবাসী খুবই ফুসে উঠেছে। কিন্তু প্রধান শিক্ষিকা বলছেন যেসব দুর্নীতি অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলোর তদন্ত হয়েছে। তদন্তে স্পষ্ট প্রমাণ হয়েছে এসব অভিযোগ ভিত্তিহীন। প্রতিটি তদন্ত প্রতিবেদনের প্রমাণও রয়েছে তার কাছে। এখন স্বার্থ হাসিল করার জন্য কিছু সাধারণ শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে মাঠে নামানো হয়েছে। মূলত তিনি সরে গেলে সিন্ডিকেটের লুটপাটে আর কেউ বাধা দিতে পারবে না, তাই আন্দোলনের নামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। যে দাবিগুলো তারা করছে, আমি এখান থেকে দুর্নীতি করেছি, এইটা করেছি, ওইটা করেছি, আমি এখানে তদন্ত প্রতিবেদন সংযুক্ত আছে, তাদের দাবিগুলো আমি দেখলাম। এগুলো দেখে তাদের সাথে কথা বলে আমি তাদের সকল দাবি মেনে নিয়েছি এবং বলেছি আমাকে 3-4 দিন সময় দাও, যেগুলো আমার করার দ্রুত করার কথা এগুলো আমি করে। তাদের থেকে একাংশ আবার ছুটে গিয়ে একটা মানববন্ধন করলো, এক দফা এক দাবি পদত্যাগ করতে হবে। প্রধান শিক্ষিকা দাবি করেন সিন্ডিকেটের অন্যরা পেছনে থাকলেও সামনে থেকে চক্রান্তের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক আশিকুর রহমান ও আব্দুল খালেক। মূলত তারা দুজনে কোচিং সেন্টার চালান। কোচিং সেন্টারে শিক্ষার্থীদের ফাঁদে ফেলে মাঠে নামিয়েছেন তিনি। এই চক্রান্তের সঠিক তদন্ত চায়। গত 3 দিনে হঠাৎ করে দেখলাম শিক্ষক আশিকুর রহমান, আব্দুল খালেক, ওরা 9ম শ্রেণীর শ্রেণী শিক্ষক, তারা প্রাইভেট পড়ায়। এই সব শিক্ষার্থীদের দিয়ে তারা এই গ্রুপিংটা তৈরি করেছে। আগামী দিন কি হয় জানি না, কিন্তু এই পর্যন্ত আমার অফিস কার্যক্রমে এই পর্যন্ত সমস্যা হয়নি। শঙ্কা প্রকাশ করছি তারা হুমকি দমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। এদিকে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বলছেন একটি কুচক্রী মহল স্কুলকে লুটেপুটে খাওয়ার জন্য প্রধান শিক্ষিকার পদত্যাগের নামে চক্রান্ত চালাচ্ছে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। কোনো স্টুডেন্ট ব্যবহার না করে সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যেকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এই কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক। যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে তার শাস্তি হবে, আমি এটা চাই, ঠিক আছে। তবে অপমানিত, অপদস্থ বা ব্যক্তিগত কোনো শত্রুতার রেশ ধরে যাতে এটা না হয়। এখানে বিভিন্ন ধরনের বহিরাগত স্টুডেন্ট, তারপর কিছুটা আছে স্বার্থ লোভ এগুলো করতেছে প্রধান শিক্ষক হওয়ার জন্য, অনেক কারণ আছে এখানে। ও অনিয়ম করছে কিনা, নিয়ম ভিত্তিক আছে কিনা, এটা তদন্ত কমিটি করে আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে সেটা সমস্যা নিরসন করা একান্ত প্রয়োজন ছিল। এখানে ছেলেদেরকে লেলিয়ে দিয়ে
এভাবে তো শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিটা নষ্ট করছে বলে মনে করি আমি। গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আন্দোলনের নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নানাভাবে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এর পেছন থেকে কলকাঠি নাড়ছে কিছু স্বার্থবাদ শিক্ষক ও স্কুল কমিটির লোকজন। তাই পদত্যাগের আন্দোলনের নামে প্রধান শিক্ষকদের হয়রানি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার সঠিক বাস্তবায়ন চায় সচেতন মহল। শিহাব আবরার, পেনোয়া নিউজ।